বাচ্চাদের পায়ে লাগছে তো, কি লাগছে? আঘাত পাইছে? কিভাবে ব্যথা পেলো? দরজার দিয়ে চিবি লাগছে ওই পায়ে। দরজার ইয়াতে আর কি চাপা লেগেছে আর কি। আচ্ছা, এখন ঘটনা হলো আপনার ভাগ্যটা ভালো যে ওর এখানে শুধুমাত্র রক্তটা জমাট হয়ে আছে, অন্য কোনো বড় কিছু ঘটে নাই। কিন্তু একজন বাচ্চার মা হিসাবে আপনাকে অনেক বেশি সতর্ক থাকতে হবে, খুবই বেশি। কারণ বাচ্চা একদম অবুঝ মানুষ। দেখা যাবে যে ওদের জন্য কয়েকটা ঝুঁকিপূর্ণ বিষয় আছে। যেমন ধরেন ও খাট থেকে পড়ে গেলে একটা বিপদ হতে পারে, আবার ধরেন গরম পানি বা আগুনের কাছে যেতে পারে, হাত পুড়ে গেল, অনেক পুড়ে বাদ যাইতে পারে, অনেক বেশি পরিমাণে পুড়লে আপনার অনেক বেশি ক্ষতি হইতে পারে। আবার পড়ে টরে যে হাত পা ভাঙতে পারে। আবার ধরেন কারেন্টের সকেট টকেটের মধ্যে হাত দিল, বা ও তো বুঝে না, বা ইস্ত্রি রেখে দিয়েছেন ইস্ত্রির মধ্যে হাত দিল, গরম পানি গরম তরকারি গরম ভাত রাখছেন ওর মধ্যে হাত দিল। আবার ধরেন ওই পোকামাকড় রেখে যাবেন, ওকে ওর মতো করে ছেড়ে দিবেন, পোকামাকড় তুলে বিষাক্ত কিছু মুখে দিতে পারে, আবার বিষাক্ত পোকা এসে ওকে কামড়াইতে পারে। তাহলে বাচ্চাকে কখনোই চোখের আড়াল করা যাবে না, এবং খুবই সতর্কতার সাথে রাখতে হবে যাতে ক্ষতি না হয়। আপনার ভাগ্য ভালো যে ওর ওখানে শুধু ব্লাড কনজেশন হয়ে আছে, এটা আরো অনেক বড় কিছু হইতে পারতো। ঠিক আছে, আপনি এখন থেকে খুবই সচেতন থাকবেন, এবং আপনাকে খুবই সচেতন হইতে হবে যাতে বাচ্চার কোনো রকমের ইনজুরি যাতে না হয়। পোশাক বিষাক্ত পোকামাকড় দ্বারা একটা কামড় দিলে সমস্যা, কুকুর টুকুর দিয়ে কামড় দিতে পারে। খুবই সচেতন, মানে বাচ্চারা তো, এখনকার বাচ্চারা তো অনেক লটখটে টাইপের, এটা হাত দিবে ওটা ধরবে এটা করবে। একটা ক্ষতিকারক জিনিসের মধ্যে গরম পানির মধ্যে হাত দিল, বা খাট থেকে পড়ে গেল, বা সিঁড়ি থেকে পড়ে গেল, তখন তো বড় ইনজুরি হয়ে গেলে সারাটা জীবন ভুগতে হবে। এমনকি এই ধরনের অসতর্কতা বশত অনেক ধরনের অ্যাক্সিডেন্টে অনেক মায়ের বুকও কিন্তু খালি হয়ে গেছে। সাবধান, একটা অসতর্ক সারা জীবনের জন্য আপনার ক্ষতির কারণ হইতে পারে। ঠিক আছে, এখন থেকে খুব সচেতনতার সাথে থাকবেন, বিশেষ করে বাচ্চাদের ক্ষেত্রে। আচ্ছা। ঠিক আছে।